জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতার দোহাই না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি, এডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোষর। এই পরিবর্তনের সময়টাতে আমাদেরকে অবশ্যই এই গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহতরা যে কারণে ত্যাগ করেছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আমলাতন্ত্রের যে জটিলতা, এই বিষয়টার যদি সমাধান হয় তাহলে হয়তো অনেক সমস্যাই সলভ হয়ে যায় বা আমরা অনেক কিছুকেই ওভারকাম করতে পারি। বাট এটা কোনো একটা পার্টিকুলার কোনো একটা সেক্টরের কাছে এটা সীমাবদ্ধ না। সো দ্যাটস ওয়াই আমরা যদি এটা নিয়ে কাজ করতে যাই আমাদেরকে হোল একটা সেক্টর মিলে এটাকে কাজ করতে হবে। আমলাতন্ত্রের যে জটিলতা সেটার যে যদি নির্মূলকরণ বা কিছুটা হলেও যদি এটার ইরাডিকেশনটা সম্ভব হয় তাহলে এটা আমি বলবো যে এটা আমাদের সবার জন্যই ভালো হবে। কারণ এখন যে সরকারটা আছে এই সরকারটা হচ্ছে জনগণের চাওয়া পাওয়া, অর্থাৎ সবার মানে ঐক্যবদ্ধতা হচ্ছে এই সরকারটা আমাদের কল্যাণমূলক একটা সরকার। এই সরকারটা হচ্ছে একদম স্বাধীন, জনগণের জন্যই কাজ করে যাবে। তারা এখানে আসলে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বা হচ্ছে অন্য কোনো ভয় নাই এখানে তাদের। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এই জটিলতাটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব। আচ্ছা, কোনো কিছু হলেই দেখা যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা এসে, কিন্তু সমাধান তো ওনারাই করবে আর কি। এই সমাধান ওনাদেরই করা উচিত, বিভিন্ন পলিসি নেওয়া উচিত যাতে হচ্ছে যে করে এই ধরনের কাজগুলো খুব দ্রুত হয় আর কি। তো দেখা যাচ্ছে যে আমরা সবাই চাই যে এই যে আমলাতান্ত্রিক জটিলতা যেটা বলে আর কি, এখান থেকে হচ্ছে যে সাধারণ জনগণ মুক্তি পায়। সরকারি যারা কর্মকর্তা আছে সবাই যদি সবার নিজ দায়িত্বে কাজগুলো করে দায়িত্বের সাথে আর কি, তাহলে তো দেখা যাচ্ছে সব কিছু সুন্দর হওয়ার কথা। মানে রুরাল লেভেল থেকে যদি আমরা আস্তে আস্তে এগুলোকে তুলে নিয়ে আসতে পারি, মানে দূর করতে পারি এইসব করাপশনগুলোকে, তাহলে আমরা মনে করি যে আর এখানে ওনাদের ইয়েটা বেশি, ওনাদের হ্যান্ড ওভারটা বেশি। মানে না অফিসাররা যদি উপরের অফিসাররা যদি আপনার স্ট্রিক্ট হয় এইসব ক্ষেত্রে, দুর্নীতি অনিয়মের ক্ষেত্রে, আমার মনে হয় যে যারা মানে ছোট পর্যায়ে আছে, যারা মানে করাপশনের সাথে জড়িত বা ব্রোকার টাইপ, দালাল টাইপ, ওদেরকে মানে ওরাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমলাতান্ত্রিক জটিলতা যদি কমানো যায় তাহলে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ দ্রুত বাস্তবায়িত হবে এবং এটা পড়ে থাকবে না। তারা যেন তাদের কাজগুলো সঠিকভাবে এবং নীতিসঙ্গতভাবে করে, দুর্নীতি সাথে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করে, তাইলেই মোর দেন এনাফ। দেশের জন্য উপদেষ্টা সহ সরকারের যত উচ্চ মহলের কর্মকর্তা কর্মচারী আছে সবাই যেহেতু দেশের জন্য তো নিরলসভাবে কাজ করে এবং দেশের জনগণের কল্যাণে যাতে সকল প্রকল্পগুলো বাস্তবায়ন করে, এটা আমরা প্রত্যাশা করি। জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় এই নিয়ে। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। সরকারি কর্মকর্তারা যেই আমাদের দোহাই দেখায়, যেই মানে তারা যেই কথা মানে আমাদের ঘুরায় ফিরে একটা কাজ একদিনের জায়গায় এত লং টাইম চালায়, তারা একটা কিছু করতে গেলে তারা মানে অজুহাত দেখায়। এই জিনিসটা যেহেতু তারা তাদের করতে নিষেধ করছেন বা তারা যেন না করে, এই জিনিসটা করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তাহলে এই যে আমরা থানায় গেলে একটা মামলা করতে গেলে বা কোনো কিছু একটা অভিযোগ নিয়ে গেলে আমাদেরকে এত কিছু বুঝায়া এত কিছু কইরা বাইরে হেনস্থ করা হয়, সারাদিন ঘুরানো হয়। কেউ যদি চিনা পরিচিত হয় তার টাগে করা হয়, কেউ যদি কিছু টাকা দেয়, কেউ কিছু বকশিস দেয় তার টাগে করা হয়, আর সাধারণ মানুষ এটা করা হয় না। এগুলো কেন? এগুলো ঠিক করতে হবে। যত সার্ভিস নিতে যায় সব জায়গাতেই সমস্যা। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দপ্তর নাই যেখানে সমস্যা না আছে, সব জায়গাতেই। বিশেষ করে বাংলাদেশে ব্যাট ট্যাক্স, জন্ম নিবন্ধন, তারপর পৌর কর, ইউনিয়ন কর, জমির নামজারি, এগুলোতে সমস্যার শেষ নাই। মানুষের ভোগান্তি, মানুষ কিন্তু আসলে সচেতন। এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ এগুলো দিতে চায়, ব্যাট দিতে চায়, ট্যাক্স দিতে চায়, কিন্তু দেখা গেল এই দপ্তরগুলোতে গেলে মানুষ কোনো সার্ভিস পায় না।
তার যে প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী সে কোনো ধরনের সহযোগিতা পায় না। আমার ভোটার আইডি কার্ডের কোনো রকম চলার মতো আমি যখন আইডি কার্ড করি, তো আমাকে কোনো রকম চলার মতো 2019 পর্যন্ত একটা আইডি কার্ড আমাকে দেওয়া হয় যে এটার মেয়াদ শেষ হয়ে যাবে, তো এটা পুনরায় আবার করতে হবে। এটা পুনরায় করার জন্য যখন আমি আমাদের এই নির্বাচন কমিশন অফিসে যাই, তারা বিভিন্ন দোহাই দেয়, যেমন এই যে আমলাতান্ত্রিক দোহাটে যেটা আসিফ স্যার বলতেছিল যে এইখানে এটা করা যাবে না, অমুক ওই স্যার নাই, ওই স্যার আসে নাই, তার ছুটিতে আছে, উপর থেকে কাগজ আসতে দেরি হবে, নানান রকমের দোহাই দিয়ে আমাদেরকে বারবার ঘোরায়। এই জিনিসগুলো কিন্তু আমরা হয়রানি হই। আমাদের কিন্তু অনেক দরকার, তাদের প্রয়োজন নয়, প্রয়োজন কিন্তু আমাদের কিন্তু বারবার ওই আইডি কার্ডটার জন্য যেতে হয়। তখন দেখা যায় যে না, তারা টাইম মতো দিতে চায় না। জনগণের যে নামের সমস্যাগুলো আছে, কারণ আগে এক সময় ইচ্ছা মতন যা আছে তা ওরা লিখে রাখতো, এখন সার্টিফিকেট আছে, জন্ম নিবন্ধন আছে, এগুলো আগে কোনো কিছুই ছিল না। এখন এই নামের সমস্যার কারণে দেশে অনেক ভোগান্তির সৃষ্টি হয়েছে। আপনি জানেন একটা কাজের জন্য একটা কাজ আনতে গেলে ওই কাগজ দাও, এই কাগজ দাও, দুনিয়ার সমস্যা। এই সমস্যাগুলো আমাদের সরকারের দৃষ্টি এগুলা যাতে একটু শিথিল করা হয়। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। আমাদের বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে পাই। এটা আসলে জনগণের কল্যাণের স্বার্থে আমাদের একটা নিরসন হওয়া দরকার আছে। যদিও আমাদের আমলারা যেহেতু দেশের মূল কাঠামোর যেহেতু পরিচালনায় তারা থাকেন, সেহেতু আমাদের মনে হয় যে মানবিক কল্যাণের জন্য, জনগণের কল্যাণের স্বার্থে উনি যেটা বলেছেন আমি সমর্থন করি, এবং হয়তো হওয়াও দরকার। এই বিষয়ে জটিলতাগুলো নিরসন হওয়া দরকার যাতে রাষ্ট্রের কল্যাণ হয়। এরকম কথা বিগত দিনে অনেকে বলেছে, আবার এনারা বলতেছে, কিন্তু আমরা যে কোনো কাজে দেখা যায় যে কোনো আমরা যদি সিটি কর্পোরেশনেও কোনো কাজে যাই, সেখানেও একটা জন্ম নিবন্ধন করতে আমাদের অনেক ঘুরতে হয়। এছাড়াও আছে হচ্ছে এই যে ভূমি, এই সেক্টরগুলোতে দেখা যাচ্ছে যে আমরা জমির যদি একটু খারিজের কাজেও যাই, সেখানে একটা ফাইল নড়াতে গেলেও বহু সময় চলে যায়। সেখানে আমলাতান্ত্রিকতা প্রভাবটা সবসময় কাজে করে। যে আমলাতান্ত্রিক জটিলতা দূরকরণের বিষয়ে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় বক্তব্য, কিন্তু উদ্যোগটা কতখানি কার্যকর হবে সেটা আমাদেরকে সময়ের প্রেক্ষিতে এটা দেখা যাবে। কারণটা হচ্ছে যে অতীতেও আমরা শুনে এসেছি যে আমলাতান্ত্রিক জটিলতা, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা দূর তো হয় না, ক্ষেত্র বিশেষে আর অনেক সময় বেড়ে যায়। তো যেহেতু একটা বিপ্লবী সরকার আসছে, আমাদের আশা প্রত্যাশাটা আপেক্ষিক হারে একটু বেশি। অনেক সময় দেখা যায় যে সরকার এবং ওই যারা সচিব বা এলেবেলে আমরা যারা আছে তারা করে কি, ওরা একাত্ম হয় যায় ওদের সাথে, জনস্বার্থ উপেক্ষিত হয়, অথচ তারা তাদের সাথে তাল মেলা চলে, সেখানে জনস্বার্থ কোনোভাবে আর কি প্রতিষ্ঠিত হয় না। এই কারণে জনপ্রতিনিধি বা সরকারকে সবসময় জনগণের সেবক হতে হবে, এবং আমলাতন্ত্রের যে জটিলতাগুলো আছে সে জায়গাগুলোতে তাদের ইন্টারফেয়ার করতে হবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন।